বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও আমাকে, তোর মাকে অসম্ভব রকমের সম্মান করে। ও খুব একা হয়ে গেছে রে। ওই বিষয়গুলি আমি আর নিতে পারছি না। তোর বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বলছো এইসব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি চুপ করো, আমি ওর সাথে কথা বলছি। বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ। এইটা তো কখনো চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না। এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কিনা। আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় অন্য কেউ হলে হতো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, রমি। রমি আমাকে অনেক ভালোবাসে। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। বিয়েটা আমরা কেউ ইচ্ছে করে করিনি। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। তুমি আমি থেকে যাব, এটার কোনো নিশ্চয়তা নাই। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি আমি তোমাকে অনেক ভালোবাসি। ডে ওয়ান বিয়ে করবো। জি, একটু কথা বলি। জি। এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনাকে একটা কথা বলবো? জি। আমার মনে হয় আপনি আজকে উপরে ঘুমান। না না, কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাবো। সমস্যা নেই, আপনি এখানে ঘুমান, আমি বাইরে ম্যানেজ করে নিচ্ছি। আপনাকে একটা কথা বলি। জি। বিষয়টা ভালো দেখায় না। বাবা শুধু শুধু সিন ক্রিয়েট করবে। এখানেই ঘুমিয়ে যান। আমাকে একটু ভালো চিনি। সরি, বুঝলাম না বাবা। বেতন যা। বাবাকে ডিল করে আসলেন? জি। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। থ্যাংক ইউ। I'm sorry. আমার মনে হয় আজকে